সামনের দিনে আপনি যে কৌতূহল মাখা হাসিটা দিচ্ছেন, তাতে তার মানে বোঝা যাচ্ছে সামনের দিনে হয়তো সরকারও কোনো চ্যালেঞ্জে পড়তে পারে। ডেফিনেটলি মানে আজকে বিএনপি যে কাজটা করলো, ধরেন যে আমি অন রেকর্ড বলছি যে উইদিন 2 ইয়ার্সের ভিতরে করতে পারে, 2 বছরের মধ্যে ধরেন এই সরকারের একটা বড় রকমের পতন ঘটে যাবে, যেটা আমরা নেপালে দেখেছি। যে মন্ত্রিসভা যে গঠন হলো, তাতে করে বিরোধী দলের রাজনীতির সুযোগ ওনার ভাষায় খুব ভালো হয়ে গেল। বিরোধী দলের রাজনীতিটা পথ সুগম হলো এবং তিনি বলছেন যে একটা পতনের শিকার হতে পারেন, বিএনপি বিপথে যেতে পারে সামনের সরকার। যারা বিরোধী দলে থাকে তারা একজন ডাক্তার যেরকম রোগীর দিকে আখ করে রোগীর জন্য পথ চেয়ে বসে থাকে, হ্যাঁ, একজন বাস কন্ট্রাক্টর যেরকম যাত্রীর জন্য হাত করে বসে থাকে, যারা বিরোধী দলের রাজনীতি করে তারা পতনের জন্য হাত করে বসে থাকে। বিষয়টা আসলে এত সহজ নয় মনে করি। স্বাভাবিক তারা 2 বছর কেন 2 দিনের মধ্যে পতন চাবে বিএনপি, তো অবাক কি হওয়ার কি আছে? না, বিষয়টা তারা কিন্তু পতন চাইছে না, তারা বলছে যে বিএনপির বিপথে যাওয়ার সুযোগ আছে, যেমন করে বিপথে গিয়েছিল 2 বছর আগের সরকার। আমরা মোটেও এরকম পরিকল্পনা করছি না যে ভাই কালকেই ক্ষমতা, আমরা কথা বলছি দেশের স্থিতিশীলতা চাই, এখানে যে সরকারই থাকুক না কেন, দেশের স্থিতিশীলতা বিএনপির চেয়ে বেশি কেউ চায়, এটা তো জনগণ মনে করে না, মনে করলে তাদেরকে নির্বাচিত করতে হতো। যারা সরকার দল আছে বিরোধী দল আছে দুইজন মিলে আমরা চাই যে দেশটা গঠন করতে, সেটা এবং তাদের যে সময়সীমা সেটা পূর্ণ করেই যেন আবার আরেকটা নির্বাচন হয়, সেটাই আমাদের চাওয়া। কিন্তু এখন একটা দল ডে ওয়ানেই যদি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, সিস্টেমের যে পরিবর্তনের সেটা অ্যাকর্ডিং টু এনসিপি দাঁড়ায়, সেটার অ্যাকর্ডিং টু এনসিপি জামাত জনমানুষের রায় কি দেখতে পাচ্ছেন? জনমানুষ তাদেরকে রায় দিয়ে নির্বাচিত করেছে, তারা অ্যাবসলিউট মেজরিটি পাইছে। সেই রায় দিয়ে কি আপনি গণভোটের রায়কে উড়িয়ে দিচ্ছেন? ডেফিনেটলি গণভোটের রায় উড়াই দেওয়া যাবে, কেননা পার্লামেন্ট সভারেন্টি, পার্লামেন্ট সভারেন্টি। এখন আপনার শোনেন, জনগণ পার্লামেন্টকে নির্বাচিত করে সর্ববিষয় আইন করার এখতিয়ার দিয়ে, আর গণভোট তো একটা মাত্র বিষয়, সেটা কখনোই পার্লামেন্টের সভারেন্টির চেয়ে সুপ্রিম হতে পারে না, পার্লামেন্টের ডেমোক্রেসি এভাবে ফাংশন করে না। উনি বলছে যে আসলে এটা কি আসলে বিএনপির সরবার তত্ত্ব কিনা আমি আসলে জানি না, তো ওনারা বলছে যে এই যে পার্লামেন্টে যেহেতু গণতন্ত্রের ইয়াতে যেতে হবে, গণতান্ত্রিক পন্থায় যেতে হবে, কিন্তু আসলে এখানে তো একটা বিষয় আছে। একটা সেকেন্ড শেষ করি ভাই, আপনারা ধরেন এটা গণভোট দিচ্ছে, এটা এক্সিকিউট করবে কে? পার্লামেন্ট ছাড়া এটা এক্সিকিউট হবে? আপনারা পার্লামেন্ট ছাড়া চিন্তা করেন কিভাবে এই জিনিসটা এক্সিকিউট করার?